সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা নূহ। এই সূরার নাম আল্লাহ দিয়েছেন নূহ আলাইহিস সালামের নামে। তো এই সূরাতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা বলেন। তিনি জীবিত ছিলেন ৯৫০ বছর। আল্লাহ বলেন ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মাঝে অবস্থান করেছিলেন ৯৫০ বছর। কয়শত বছর? ৯৫০ বছর। তিনি নবুয়ত লাভ করেন ৪০ বছর বয়সে। কোন কোন রিওয়ায়াতে আছে তিনি ১০০ বছর বয়সে নবী হন। আবার কোন হাদিসে আছে তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন, নবী হয়েছিলেন। এই ৪০ বছর থেকে তিনি তার জীবনের শেষ পর্যন্ত মানুষকে তিনি আল্লাহর দিকে ডেকেছিলেন, মানুষকে আল্লাহর পথে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন, যাতে করে মানুষেরা মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে। কিন্তু ৯৫০ বছর তারা নবীকে পাওয়া সত্ত্বেও তাদের অন্তরগুলো নরম হয়নি। এই জন্য অন্তর নরম করার জন্য আল্লাহর ভয় নিজের মধ্যে, আল্লাহর ভয় কিভাবে আসবে সেই পন্থা অবলম্বন করা দরকার। আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী মানুষের সংস্পর্শে যাও। আমরা শুধু আল্লাহকে ভয় করে ইবাদত করি, কিন্তু গুনাহ করি। ইবাদত আল্লাহকে ভয় করার পর আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও। যেমন সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়েছিলেন, তাবিঈনরা সাহাবায়ে কেরামের কাছে গিয়েছিলেন, তাবিঈনরা তাবিঈদের কাছে গিয়েছিলেন। এই জন্য আমাদের যুগে তো নবী সাহাবী কেউ নাই, আমরা কার কাছে যাব? সত্যবাদী মানুষ যারা আল্লাহকে ভয় করে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে, তারাই হলো সত্যবাদী। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাওয়া, আল্লাহকে ভয় করে তাদের কাছে যাওয়া, তাদের থেকে তাদের সংস্পর্শ লাভ করে আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে পয়দা করা। সাহাবায়ে কেরাম অনেক সময় তাদের দ্বারা পাপ কাজ সংগঠিত হতো। এই সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই পাপ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই অনুপাতে পাপ থেকে বিরত থাকার চিকিৎসা দিয়ে দিতেন। তারপরে এক এক মানুষের এক এক রোগ ছিল, এক এক গুনাহের চাহিদা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনেই বুঝতে পারতেন কার কি গুনাহের চাহিদা। বুখারী শরীফে আছে, এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি, আমাকে একটু বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তার সবচেয়ে বড় সমস্যা হলো সে তার মা বাবার সাথে নাফরমানি করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে বড় ইসলামের মধ্যে ভালো কাজ মা বাবার সেবা যত্ন করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। আরেক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় ইসলামের ভালো কাজ কি? নবীজি জানতেন তার অবস্থা, এই জন্য আমাদের নবীজি তাকে বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় ভালো কাজ। তার মানে কি তিনি কি করতেন না? জিহাদ করতেন না। এই জন্য জিহাদের কথা আল্লাহ রাসূল তাকে বলেছে। আবার অন্য হাদিসে আছে, এক সাহাবী এসে আমাদের নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে বড় ভালো কাজ কি? তো আল্লাহ রাসূল জানতেন ওই লোকটি কৃপণ, মানুষকে টাকা পয়সা দিত না, যাকাত দিত না, খাওয়াইতো না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইসলামের সবচেয়ে বড় ভালো কাজ ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়া। তো যার যে সমস্যা, সেই সমস্যা অনুপাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করতেন? চিকিৎসা দিতেন। তো সমস্ত নবীরা পৃথিবীতে আসছিলেন বিশেষ জাতির কাছে, সম্প্রদায়ের কাছে, কিন্তু আমাদের নবীর বিশেষত্ব হলো আমাদের নবী যে কোনো জাতির কাছে আসেন নাই, বরং পুরো দুনিয়াতে তিনি নবী হয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন
ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে, হে নূহ, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসার আগে। কেননা তারা দীর্ঘদিন আল্লাহর নাফরমানি করেছে। নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা এভাবে উল্লেখ করেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আমি তোমাদেরকে যে বিষয়ে সতর্ক করব সেই সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকবে, এবং আমি তোমাদেরকে যা কিছুর সুসংবাদ দিব তোমরা সেগুলো আমল করবে। তাহলে কি হবে? এবং আমি তোমার জন্য স্পষ্ট সতর্ককারী। কি বিষয়? আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনি আবুদুল্লাহ, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, এবং ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এগুলো আল্লাহর আদেশবাচক ইবাদত, এগুলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ দুই প্রকার, একটা আদেশ সূচক আর একটা নিষেধ সূচক। আল্লাহ কোনো কাজ করতে বলেছেন, আবার কোনো কাজ করতে নিষেধ করেছেন। আল্লাহ যে সমস্ত কাজ করতে বলেছেন সেগুলো করাটা যেমন সওয়াবের কাজ, যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলো না করাটাও কিসের কাজ? সওয়াবের কাজ। এজন্য আল্লাহ বলেন আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এবং আল্লাহর ইবাদত অনেকেই করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, কিন্তু বিভিন্ন গুনাহের মধ্যে তারা জড়িত, লিপ্ত। এই জন্য আল্লাহ কোরআনে বললেন আল্লাহর ইবাদত শুধু করলেই হবে না, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহর ইবাদত করবে, এবং যত প্রকার নাফরমানির কাজ আছে, গুনাহের কাজ আছে, ওই সমস্ত কাজ থেকে বিরত থেকে তোমরা আল্লাহকে ভয় করবে, এবং যা কিছু আমল করবে ওয়া আতিউন, এবং আমি নবীর আনুগত্য করবে, আল্লাহর হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পালন করবে। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো এবং আল্লাহর ইবাদত করতে পারো এবং আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করতে পারো, আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। Allah will forgive you of your sins and respite you to an appointed term. আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ, এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন, অর্থাৎ আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সুযোগ দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, verily the term of Allah when it comes cannot be delayed. যখন আল্লাহর নির্দিষ্ট সময় তোমাদের কাছে আসবে তখন তোমাদেরকে আর অবকাশ দেওয়া হবে না, লাউ কুনতুম তাআলামুন, যদি তোমরা তা জানতে। সুতরাং আল্লাহর নির্দিষ্ট সময় যখন আসবে তখন আর তোমরা নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবে না, যাকাত দিতে চাইলে যাকাত দিতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এবং মানুষ মৃত্যুর সময় কি বলে আল্লাহর সাথে, যখন মানুষের সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন আল্লাহর সাথে তার একটা কথোপকথন হয়। ইযা জাআ আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ফায়াকুলা, সে বলে, রাব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, কেন আপনি আমাকে আরেকটু বেঁচে থাকার অবকাশ দিলেন না? যদি আমাকে আরেকটু হায়াত বাড়িয়ে দিতেন, ফাআসাদ্দাকা, আমি সদকা করতাম, দান খয়রাত করতাম। মরণের সময় মানুষ কি করতে চায়? দান করতে চায়। এই জন্য দেখবেন অনেক মানুষ অসুস্থ হওয়ার পর যখন দেখে তার মনে হয় মরণ ঘন্টা বেজে গেছে, তখন সে কি করে, ওই জায়গাটা আমি মসজিদের নামে লিখে দিলাম, ওই জায়গাটা মাদ্রাসায় দিলাম, ওই জায়গাটা আমি এতগুলো অমুককে দান করে দিলাম, এটা করে। কিন্তু এটা যতই সে করুক তার ওই কথা কাজে আসবে না। কেননা সে যখন মারা যাবে ওই সম্পত্তির মালিক হবে কারা? ওয়ারিসগণ। এই জন্য উনি কি বলে বলুক, ওনার বলাটা ওনার কাছে রেখে দাও, তখন আর তার সাথে তর্ক করে লাভ নেই। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এই যে অবকাশ দিবেন, মৃত্যুর সময় পর্যন্ত অবকাশ দিবেন। এই মৃত্যু যখন আসে, কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, আল্লাহ কি বলেছেন?
প্রত্যেকটা নফস যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণকারী। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু মরবে না। কি হবে না? মৃত্যুর স্বাদ সে কি করবে? গ্রহণ করবে, কিন্তু কি হবে না? মারা যাবে না। মারা যাবে কবে? মারাই যাবে না, বরং মরণের মরণ হবে, কিন্তু মানুষ আর কোনোদিন কি হবে না? মানুষ আর কোনোদিন মরবে না। হাদিসে আছে, যখন জান্নাতীরা জান্নাতে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে, সবার ফায়সালা যখন শেষ, হাসরের মাঠে আর কেউ থাকবে না, তখন আল্লাহ কি করবেন? জান্নাতীদের মৃত্যুকে দুম্বার আকৃতিতে উপস্থিত করবে পুলসেরাতে। আল্লাহ ওই দুম্বাকে জবাই করে দিবে আর বলবে, হে জান্নাতীরা, আজ থেকে তোমরা জান্নাতীদের মৃত্যু হয়ে গেল, তোমরা কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। তখন তাদের আনন্দ আরো বেড়ে যাবে। জাহান্নামীদের সমস্ত মৃত্যুকে আল্লাহ তাআলা একটা দুম্বার আকৃতিতে উপস্থিত করবেন এবং ওই দুম্বাকে আল্লাহ জবাই করে দিবেন। জবাই করে দিয়ে বলবেন, হে জাহান্নামীরা, আজ থেকে তোমাদের মৃত্যু হয়ে গেল, তোমরা আর কোনোদিন মরবে না, চিরকাল তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। তখন জাহান্নামীদের তাদের এক তো শারীরিক যন্ত্রণা, আরেকটা হলো তাদের মানসিক যন্ত্রণা। তখন তাদের শারীরিক যন্ত্রণার সাথে সাথে তাদের মানসিক যন্ত্রণা বেড়ে যাবে। মানুষ যখন মানসিক যন্ত্রণায় থাকে, অনেকে ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়, তখন তাদের আর কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন, নির্দিষ্ট অবকাশ সময় পর্যন্ত, এটা হলো নির্দিষ্ট সময়, মৃত্যুর সময়। মৃত্যুর সম্পর্কটা হায়াতের সাথে। কিসের সাথে? হায়াত মানে জীবিত থাকার সাথে মৃত্যুর সম্পর্ক। আর নফসের সম্পর্কটা বডির সাথে। কিসের সাথে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা নফসের আনুগত্য করিও না। কার আনুগত্য করো? আল্লাহর। কেন? নফসের যদি আনুগত্য করো, নফস যখন মারা যাবে তখন তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি যদি আল্লাহর আনুগত্য করো, এই নফস যখন মারা যাবে তখন তোমার যন্ত্রণা হইলেও আল্লাহর ভালোবাসায় তুমি মরণের যন্ত্রণা ভুলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা নিয়মিত গুনাহ থেকে বাঁচে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, তার সারা জীবনের সমস্ত সৎকর্মগুলি তার সামনে হাইলাইট করা হয়। আমরা যারা ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, দেখবেন যে ছক্কা, চার এগুলা হাইলাইট করে, শুধু চিত্তাকর্ষক জিনিসগুলো আগে আগে এভাবে দেখানো হয়, ঠিক কিনা? মরণের সময় যারা সৎকর্ম করে তাদেরকে এভাবে দেখানো হবে। জান্নাতের মনোরম দৃশ্যগুলি তার চোখের সামনে উদ্ভাসিত করা হবে। কবরের মনোরম দৃশ্যগুলি কবরে তার চোখের সামনে, জীবিত থাকতে সে কবরের অবস্থা, জান্নাতের অবস্থা দেখতে পাবে। সুবহানাল্লাহ। তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, আমাকে হে আজরাইল, তুমি তাড়াতাড়ি আমাকে আমার আল্লাহর কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, যখন তোমাদের নির্দিষ্ট সময় আসবে তখন তোমাদেরকে আর অবকাশ দেওয়া হবে। নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, কিন্তু যখন দেখলেন তার সম্প্রদায়ের মানুষেরা আর ভালো পথে আসবে না, তারা অন্যায়, অনাচার, পাপাচারের মধ্যে লিপ্ত হয়েই থাকবে, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন, হে নূহ, আপনার সম্প্রদায় এই অবস্থা, আপনি আরো দাওয়াত দেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি, আমার আহ্বান, আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে। এখন আমরা মানুষকে ভালো কাজে ডাকি না, কিন্তু মানুষ ভালো কাজে আসতে চায় না। আসলে আবার নামাজ শেষে মানে ছিটকে সে বের হয়ে যায়, এত তাড়া, এত অস্থির। কিন্তু একই কাজ আপনি অন্য কোনো পাপ কাজে জড়াই দেন, ক্যারাম বোর্ড খেলতে দেন, ফুটবল খেলায় দেখা লাগাই দেন, এবারে ক্রিকেট খেলায় লাগাই দেন, সে দাঁড়াই থাকবে আধা ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়াই থাকবে। কিন্তু নামাজে সে তারাবির জন্য, নামাজের জন্য সে নির্দিষ্ট সময়ের বাইরে সে দাঁড়ায় থাকতে পারে না, অস্থিরতা তৈরি হয়ে যায়। তো তাদেরও এই অস্থিরতা তৈরি হয়েছিল। আল্লাহ বলেন,
وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا. And verily, every time I called to them up, আমি তাদেরকে দিবারাত্রি দাওয়াত দিয়েছি, যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি, that you might forgive them, হে আল্লাহ যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে আঙ্গুলি দিয়েছে। covered themselves up with their garments, তারপরে তারা কাপড় দিয়ে নিজের মুখকে ঢাকায় রাখছে যেন নবীর সামনাসামনি তারা না পড়ে, এবং তারা উদ্ধত্ত প্রদর্শন করেছে, অহংকার করেছে। নূহ আলাইহিস সালাম তারপরে বলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, হে আল্লাহ আমি আমার সম্প্রদায়কে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এবং আমি আমার সম্প্রদায়কে ঘোষণা সহকারে প্রচার করেছি এবং চুপিসারে তাদেরকে দাওয়াত দিয়েছি, আসো আল্লাহর পথে আসো, কিন্তু তারা আমার কথা শুনে নাই। তারা কি করেছে? ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আলাইহিস সালাম বলেছেন, হে আমার প্রতিপালক, ইন্নাহুম আসাউনি, নিঃসন্দেহে তারা আমার নাফরমানি করেছে, ওয়াত্তাবাউ, এবং অনুসরণ করেছে, মান, এমন সত্তার, ইয়াজিদুহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, যার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি বৃদ্ধি করবে, এবং ওয়া মাকারু মাকরান কুব্বারা, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে হত্যা করার তারা চক্রান্ত করেছে। এমনকি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের মানুষের গলা টিপে ধরত, তাকে মারধর করে বস্তায় ভরে রেখে ফেলাই দিত মৃত মনে করে। পরের দিন আবার নূহ আলাইহিস সালাম সজাগ হয়ে যখন তার হুঁশ ফিরে আসতো, নূহ আলাইহিস সালাম আবার তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকেন, সবাই দাওয়াতের কাজ করে। সবাই কি করে? আজকে খ্রিস্টানেরা হাজার হাজার লক্ষ লক্ষ, বাংলাদেশে এ যাবত 3.5 লাখ মুসলমান শুধু খ্রিস্টান হয়েছে, বলেন না আউযুবিল্লাহ। এখন খ্রিস্টানদের অপতৎপরতা তো চলেই, তারা তাদের দাওয়াতের কাজ করতেছে, আমাদের ইমানদার মানুষদেরকে তারা জাহান্নামী বানাচ্ছে। আমরা মুসলমানদেরকে দাওয়াত দেই, এবং আলেম ওলামারা যারা অনেক ভাইরা আছে তারা বিধর্মীদের মাঝে দাওয়াত দেন, কাজ করেন। এই দাওয়াতের কাজ চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সবাই সবার দিকে, দলের দিকে কি করে? ডাকে, সবাই সবার দিকে ডাকে। আল্লাহ নিজেই ডাকতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকেন, দাওয়াত দেন ইলা দারিস সালাম, জান্নাতের দিকে। এবং ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান ডাকে তার দলের দিকে। সবাই ডাকাডাকি করতেছে, খ্রিস্টানেরা তাদের দলে ডাকে, হিন্দুরা এখন ইসকন গ্রুপ, হিন্দুরা বিভিন্ন মুসলমানের মেয়েদেরকে তারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, নাম মা বাবার নাম নেয়, মা বাবার নাম নিয়ে ওই তার একটা ছবি অঙ্কন করে ওইখানে কালো জাদু করে মেয়েকে তারা বশ করে, তারপরে মেয়েকে বিয়ে করে তারা তাদের ধর্মের মধ্যে ধর্মান্তরিত করতেছে। মুসলমানরা আজকে হিন্দু হচ্ছে, মুসলমান মহিলারা বলতেছে আমি হিন্দু সংসার করবো, তাও মুসলমানের সংসার করবো না, নাউযুবিল্লাহ। এই যে অবস্থাটা কেন? আমরা আমাদের দায়িত্ব, নবীদের দায়িত্ব যেটা, সেই দায়িত্ব আমরা পালন করতে পারি নাই। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, এবং আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু ইমানের মেহনত, দাওয়াতের মেহনত করার জন্য আমরা কেউ কিনা প্রস্তুত না। এজন্য আসলে যারা দাওয়াতের মেহনত করেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, নিঃস্বার্থভাবে ডাকেন, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে কি করা? সহযোগিতা করা, তাদেরকে সময় দেওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, তারা আল্লাহর রাস্তায় বের হওয়া এবং এই কাজটাকে শিখা উলামায়ে কেরামের সহবতে থাকে। তো নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই অভিযোগগুলি করলেন, আরেকটা অভিযোগ করেছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় লোকেরা ছিল, নূহ আলাইহিস সালাম তো মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, কিছু মানুষ, অল্প সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালামের দিকে আসছে এবং তারা আল্লাহর ইবাদত শুরু করেছে। কিন্তু নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় লোকেরা ছিল, নেতারা ছিল এবং ধনীরা ছিল,
তারা তাদের অনুসারীদেরকে বলতে লাগলো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। নেতারা, ধনীরা তাদের অনুসারীদেরকে বলতো, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে ত্যাগ করিও না, এবং ত্যাগ করিও না ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 মূর্তিকে। এই 5 মূর্তি মূলত আসলে তারা আগের যুগের, আদম আলাইহিস সালামের যুগের তারা সৎকর্মশীল মানুষ ছিল। তারা যখন মারা যায়, ইবলিস একদিন ওই মানুষদের ওয়ারিসদের কাছে আসে, এসে বলে, তোমাদের অমুকেরা তো অনেক ভালো মানুষ ছিল, আমি তোমাদেরকে একটা কি করে দেই, ভাস্কর্য তৈরি করে দিয়ে একে তোমরা দেখলে স্মরণ করবে। এইভাবে সে ভাস্কর্য তৈরি করলো, ভক্তি দেখাতে তারা শুরু করলো। তারপরে ওই প্রজন্ম চলে গেল, তারপরে প্রজন্ম মূর্তি পূজা শুরু করে দিল, সেখান থেকেই মূর্তি পূজা শুরু। তো এইভাবে তারা ওয়াকাদ আযাল্লু কাসীরা, তারা অনেককে পথভ্রষ্ট করেছে। সুতরাং আসলেই যাদের টাকা পয়সা থাকে, তাদেরকে যদি আল্লাহ হেদায়াত না দেয়, ওই টাকার মাধ্যমে তারা অনেকে কি করে, পথভ্রষ্ট করে। যাদেরকে আল্লাহ নেতৃত্ব দেয়, তাদের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তারা মানুষকে পথভ্রষ্ট করে। এটা সূরা নূহের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। এজন্য যাদেরকে আল্লাহ নেতৃত্ব দেয়, তারা যদি আল্লাহওয়ালা হয়, যাদেরকে আল্লাহ টাকা দেয়, তারা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে দ্বীন ইসলামের অনেক সেবা হয়, ঠিক কিনা? যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সমস্ত টাকা তিনি ব্যয় করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন সেই দ্বীনের কাজে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওয়াম, তিনি এত সম্পদশালী ছিলেন, তিনি জায়গা জমির ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? জায়গা জমির। জুবাইর বিন আওয়াম তিনি যখন মারা যান, তখন তার ঋণ ছিল 550 কোটি টাকা। তার ঋণ ছিল, কি ছিল? 550 কোটি টাকা তার ঋণ ছিল। তার টোটাল সম্পত্তি ছিল 22,000 কোটি টাকার। কত হাজার কোটি টাকার? ইরাকে, সিরিয়ায়, ফিলিস্তিনে, মক্কায়, মদিনায় তার অনেকগুলো জায়গা ছিল। তো তিনি যখন মারা যান, তার ঋণ ছিল 550 কোটি টাকা। তার ছেলে জুবাইর বিন আওয়ামের ছেলে, যখন তিনি মারা যান, তার ছেলে তার সমস্ত ঋণ পরিশোধ করার পর তার ছেলের কাছেও এরকম বাকির সম্পত্তি ছিল। সমস্ত সম্পত্তি তিনি তার ঋণ মাহাজন শোধ করার পরেও তার ছেলের ওয়ারিসের মধ্যে থেকে যায়। এজন্য ভালো মানুষের কাছে যদি টাকা পয়সা আসে, নেতৃত্ব আসে, দ্বীন ইসলামের খেদমত হয়। ধনী যারা সাহাবীরা ছিলেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাকা দিয়ে, ধন দৌলত দিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? সাহায্য করেছেন। এজন্য ভালো মানুষরা টাকা বেশি করে উপার্জন করা উচিত, হালাল পন্থায়, এবং ভালো মানুষের নেতৃত্বে আসা দরকার। তো নূহ আলাইহিস সালাম যখন এই অভিযোগ করলেন, কিন্তু তারা কি করলো না? নূহ আলাইহিস সালামের এত সতর্ক বাণী শোনার পরেও তারা আর কি পথে ফিরে আসলো না? ভালো পথে, আল্লাহর দিকে তারা ফিরে আসলো না। এই জন্য আল্লাহ তাদেরকে কি করলেন? তাদেরকে শাস্তি দিলেন। তাদেরকে নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আপনি নৌকা নির্মাণ করেন, আপনি আপনার ইমানদারদেরকে নিয়ে আপনি সেই নৌকায় থাকবেন, গোটা সম্প্রদায়কে আমি ডুবিয়ে মারব। কাফেররা টিটকারি করত, কাফেররা সেই নৌকা দেখে টিটকারি করত এবং হাসি এবং তারা তুচ্ছ তাচ্ছিল্য করত। যখন প্লাবন শুরু হয়ে গিয়েছিল, তখন নূহ আলাইহিস সালাম তার সন্তানের মায়ায় সন্তানকে বললেন, হে আমার পুত্র, তুমি আমার সঙ্গে চলে আসো, তাহলে তুমি বেঁচে যাবে। তখন নূহ আলাইহিস সালামের সন্তান, নূহের নবীজির সন্তান, সে কাফের। সে কি বলেছিল? আল্লাহ এই কথা কোরআনে উল্লেখ করেছেন সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সাআবি ইলা জাবালিন, আমি যখন, হে বাবা, তোমার আল্লাহর দেওয়া প্লাবন যখন আসবে, আমি পাহাড়ে উঠবো। কোথায় উঠবো? ইয়াসিমুনি মিনাল মা, তাহলে ওই পাহাড়ের উচ্চতা আমাকে পানির প্লাবন থেকে রক্ষা করবে।
তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর যে প্লাবনের আদেশ, গজব, এটা থেকে আজকে কেউ বাঁচতে পারবে না। কেউ কি করতে পারবে না? বাঁচতে, ইল্লা মার রাহিম, তবে আল্লাহ যারকে দয়া করেন সেই বাঁচতে পারবে। এই জন্য নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষেরা তার সাথে তো নাফরমানি করেছেই। নূহ আলাইহিস সালামের স্ত্রীও নূহ আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হয়ে মারা গেছে। আবার এটা মনে করা যাবে না যে নূহ আলাইহিস সালামের নবী, তিনি নবী, তার ছেলে কাফের হইলো কিভাবে, কেন? অনেকে আছে না, অনেক আলেম ওলামা আছে যাদের সন্তানরা পথভ্রষ্ট হয়ে গেছে, আলেম হইতে পারে নাই, বরং তারা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে গেছে। আবার অনেক রিক্সা চালকের, ভালো মানুষের, অনেক মানুষের সন্তানেরা হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, এরকম আছে না? তার মানে কি আপনি ওই আলেমের দোষ দিতে পারবেন? নবীকে দোষ দিতে পারবেন? নবীরা না তাদের দায়িত্ব পালন করেছে, তারা হেদায়েতের পথে আসেনি, এটা তাদের গোমরাহি, তাদের ভ্রষ্টতা। তো তারা যখন আল্লাহর পথে ফিরে আসলো না, নূহ আলাইহিস সালামের দাওয়াতে তারা সাড়া দিল না, তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন, পানির শাস্তি। পানির শাস্তি কিন্তু অনেক কঠিন শাস্তি। ফেরাউনকে আল্লাহ পানিতে মারছে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পানিতে মারছে। কেননা পানিতে মৃত্যুবরণ করা অনেক কঠিন। মানুষের দম যখন বন্ধ হয়ে যায়, এগুলো সব ফাটে যায়, ভিতরে সব বাস্ট হয়ে যায়, সে এগুলো সহ্য করতে পারে না। আল্লাহ বলেছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু, বিকজ অফ দেয়ার সিনস দ্য ওয়ার ড্রাউন্ড, তাদেরকে ডুবানো হয়েছে তাদের পাপের কারণে। এবং উগরিকু ফালাম, এবং ওয়াউদখিলু নার, এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে। মরণের পরেই তাদের বরজখে, আলামে বরজখে শাস্তি শুরু হয়ে গেছে। তখন ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, কিন্তু তারা কি পারে নাই? আল্লাহকে ছাড়া আর কাউকে তারা সাহায্যকারী হিসেবে পায়নি। এজন্য দুনিয়ার জীবনে আমরা সাহায্যকারী পাই, আমরা ভাই, মা, বাবা, ভাই, বোন সবকিছুদেরকে আমরা পাই, কিন্তু একটা মানুষ যখন কবরে যায়, সে কি কাউকে সাহায্যকারী পায়? কবরে গেলে সাহায্যকারী পাবে একমাত্র কাকে? এখন সেই কবরের কাজ আজকে আমাদেরকে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমরা আগে বাঁচি, আমরা আগে হায়াত পাই, তারপরে মারা যাই। কিন্তু আল্লাহ কোরআনে হায়াতের কথা বললেন না, আগে বললেন মৃত্যুর কথা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপরে আল্লাহ জীবন সৃষ্টি করেছেন। তা আমাদের তো আমরা আগে বাঁচি তারপরে মরি, কিন্তু আল্লাহ মরণের কথা আগে বললেন, বাঁচার কথা পরে বললেন। কেন? এই কারণে যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন মৃত্যুর কথা এক সেকেন্ডের জন্য তোমরা কি করিও না, ভুলিও না। এই জন্য আল্লাহ মৃত্যুর কথা আগে বলেছেন। তো তারা আল্লাহকে ছাড়া আর কাউকে সাহায্যকারী পায়নি। এবং নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাব্বি, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন না। ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি তাদেরকে রেহাই দেন, ইয়ুদিল্লু ইবাদাকা, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং তারা শুধু জন্ম দিতে থাকবে কেবল পাপাচার কাফের। তারা তো মানুষদেরকে পথভ্রষ্ট করবেই, কিন্তু তারা যাদেরকে জন্ম দিবে তাদেরকে তারা কাফের বানিয়ে ছাড়বে। এই জন্য আল্লাহ আপনি কোনো কাফের গৃহবাসীদেরকে রেহাই দেবেন না। এটা হলো বদদোয়া। তো এখন একটা প্রশ্ন আসে, নবীরা তো কারো বিরুদ্ধে কি করেন না, বদদোয়া করেন না, কিন্তু এখানে তো স্পষ্ট আয়াতে নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন দেখা যাচ্ছে। তাহলে তিনি কিভাবে করলেন? এর উত্তর হলো, নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। যখন মানুষেরা আর হেদায়েতের পথে না আসার কথা তিনি জানতে পারলেন, আল্লাহ তখন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আপনার সম্প্রদায় আর হেদায়েত আনবে না। যখন নূহ আলাইহিস সালাম জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানতে পারলেন যারা হেদায়েতের পথে আসছে তারা ছাড়া আর কেউ হেদায়েতের পথে আসবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন তিনি জানলেন তারা আর হেদায়েত পাবে না, তখন তিনি তাদের বিরুদ্ধে এই কথা বলেছেন যে আল্লাহ আপনি তাদেরকে কি করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ তিনি জানতে পারেন নাই যে তারা ধ্বংস, মানে হেদায়েত না পাওয়ার যে কথা,
এটা যতক্ষণ পর্যন্ত তিনি জানেন নাই ততক্ষণ পর্যন্ত তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। যখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনার সম্প্রদায় আর ঈমান আনবে না, ভালো পথে আসবে না, তখন নূহ আলাইহিস সালাম এই বদদোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য তিনি এক পর্যায়ে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে মাপ চাও। কার কাছে মাপ চাও? আল্লাহর কাছে মাপ চাও। 1000 বার, 1,00,000 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে যে সওয়াব হয়, আল্লাহ যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে মাপ চায়, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম প্রথমে আল্লাহর বড়ত্ব তুলে ধরেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহকে ভয় করতেছ না, আল্লাহর আযাবকে ভয় পাচ্ছ না, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাবা সেই আশাও তোমরা করতেছ না, তোমাদের কি হয়েছে? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। আমরা আগে কিছুই ছিলাম না, একেবারে অস্তিত্বহীন থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছেন। আমাদের এই দেহ, আমাদের আত্মা সবকিছু ভিন্ন ভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ছিল। আমাদের এই দেহটা 4 জিনিসের তৈরি: আগুন, পানি, মাটি, হাওয়া। আবার এই দেহটাকে যে জিনিস পরিচালনা করে, আত্মা, এই রূহটা ছিল আসমানে। কোথায় ছিল? আসমানে। তাহলে আমাদের এই দেহের 5টি জিনিস 5 জায়গায় বিভক্ত ছিল। আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছে। তোমরা কি এগুলোকে লক্ষ্য করো না? তোমরা আগে নাপাক পানি ছিলে, নাপাক পানি থেকে আল্লাহ তোমাদেরকে রক্ত করেছেন, রক্ত থেকে আল্লাহ তোমাদেরকে গোশত বানিয়েছেন, গোশতের মধ্যে হাড্ডি দিয়েছেন, আবার হাড্ডির মধ্যে আল্লাহ চামড়ার কাপড় পরিয়ে দিয়েছেন। এগুলো কি তোমরা লক্ষ্য করো না? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। See you not how Allah has created the 7 sky one above another? তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ তাআলা 7 আকাশ স্তরে স্তরে কিভাবে সৃষ্টি করেছেন? ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। And Allah has made the moon a light therein and made the sun a lamp. আল্লাহ চাঁদকে করেছেন আলোক রূপে আর সূর্যকে করেছেন প্রদীপ রূপে। এগুলোকে তোমরা লক্ষ্য করো না? ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। আল্লাহ তোমাদেরকে মৃত্তিকা থেকে বের করে এনেছেন, তোমাদেরকে মাটি থেকে বের করে এনেছেন, কাদা মাটি থেকে। সুম্মা ইউঈদুকুম ফিহা। আবার তোমাদেরকে মাটিতে নিয়ে যাবেন। ওয়ায়ুখরিজুকুম ইখরাজা। আবার তোমাদেরকে মাটি থেকে আল্লাহ বের করবেন। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত রাস্তা করে দিয়েছেন। আল্লাহ তোমাদের জন্য জাআলা লাকুমুল আরদা বিসাতা, পৃথিবীকে আল্লাহ তোমাদের জন্য বিস্তৃত করে দিয়েছেন। কেন? লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। এগুলো কি তোমরা লক্ষ্য করো না? এই যে এত বড় বড় নদী, এত বড় বড় রাস্তা, পাহাড়ে দেখবেন অটোমেটিক রাস্তা তৈরি হয়ে গেছে। সাগর, এত বড় বড় নদী, সাগর, এগুলো কি তোমরা লক্ষ্য করো না? আল্লাহ তাআলার বড়ত্ব তুলে ধরার পর নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম। তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও। তোমাদের রব ক্ষমাশীল। যদি তোমরা তোমাদের রবের কাছে মাপ চাইতে পারো তোমাদের গুনাহের এবং রবের পথে ফিরে আসতে পারো, ইউমদিদুকুম বিআমওয়াল ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তোমাদের উপর বৃষ্টি ধারা ছেড়ে দেবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের ধন সম্পদ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক সমস্যা, আমরা অনেক সমস্যার মধ্যে থাকি। কেউ অভাবের মধ্যে আছে, কেউ কেস মামলা পেরেশানিতে আছে। নিয়মিত আপনি ইস্তেগফারের আমল করেন। সকালে 100 বার, রাতে 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসে যে ইস্তেগফার আছে এটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমাদের নবীজি দৈনিক 100 বার করে ইস্তেগফার করতেন। কয়শো বার করে? আচ্ছা বলুন তো, আমাদের নবীজির কতগুলো গুনাহ আছে? একটা গুনাহ আছে? তারপরও আমাদের নবীজি নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দৈনিক 100 বার মাপ চাইতেন, গুনাহ মাপ চাইতেন। তাহলে সেই নবীজি আমাদের ইস্তেগফার করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন
যাতে করে আমরাও কার কাছে গুনাহ মাফ চাই? আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। এজন্য আমাদের উচিত প্রত্যেকেরই ইস্তেগফার করা, সকালে 100 বার, বিকালে 100 বার, আপনি পারলে আরো বেশি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান। যদি আমরা ইস্তেগফার করতে পারি, আল্লাহ কি বলেছেন? বৃষ্টি দিবেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, ওয়া বানিন, তোমাদেরকে সন্তান সন্ততি দেবেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের ক্ষেত খামার চাষাবাদ ভালো ব্যবস্থা করে দিবেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের নদী নালা প্রবাহিত করে দিবেন। এখন দেখবেন যখন বৃষ্টি তখন মেঘনা পদ্মা একেবারে ব্রিজের সঙ্গে পানি লেগে যায়, আর যখন শীতকাল তখন আমাদের নদীতে পানিই থাকে না। এটা আমাদের উপর একটা গজব। এজন্য গোটা জাতিকে আজকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে হবে, আবার আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আমাদের উপর থেকে আল্লাহ তাআলা এই সমস্ত বিপদকে দূর করে দিবেন। যে যে জাতি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ওই জাতিকে আসমানের বরকতের দরজা ওই জাতির জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ বলেছেন পুরো কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না, জালেম সম্প্রদায়কে, গুনাহগার সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেয় না, গুনাহগার সম্প্রদায়কে আল্লাহ সফলতা দান করেন না। সম্প্রদায়ের অধিকাংশ মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক বড় বড় শক্তি তাদের উপর চাপাই দেয়। কখনো আল্লাহ তাআলা আপনাকে অনাবৃষ্টি দিয়ে আমাদেরকে কষ্ট দিবে। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা? এই জন্য আল্লাহ আমাদের উপর এই শাস্তি দিচ্ছেন। নামাজ পড়তে আসে কয়জন? 110 জন নামাজ পড়তে আসে। দেখবেন মসজিদে যতজন মানুষ আছে তার চেয়ে রাস্তায় অনেক মানুষ। আজকে রাস্তাঘাটে মসজিদে আজকে মনে করেন 10 ভাগ মানুষ, কিন্তু রাস্তাঘাটে 90 ভাগ মানুষ ঘোরাফেরা করতেছে, নামাজ পড়তেছে। এই জন্য জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দিবে না। জালেমদেরকে মানে অত্যাচারীদেরকে, গুনাহ যারা করে তাদেরকে আল্লাহ সফলতা দান করেন না। তো সম্প্রদায়ের মানুষ যখন, বৃহত্তম একটা গোষ্ঠী যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তখন আপনি যতই দোয়া করেন, আপনার আমার এই দোয়া আল্লাহর আযাবকে কখনো বিরত রাখতে পারবে না। এই জন্য ভাই, যা কিছু আমরা শুনলাম, যা কিছু আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর কাছে ইস্তেগফার করার তৌফিক দান করেন, আল্লাহর দ্বীনের সাহায্য করার তৌফিক দান করেন। বলুন আমিন।